এই রেসিপিটা আমার মনে হয় যে আপনারা যদি বাসায় একবার বানান তাহলে বারবার বানায় খাইতে ইচ্ছা করবে, এত জোস। সো বন্ধুরা, প্রথমে আমরা গাজরের লাড্ডু বানাবো। এই জন্য এখানে মামি গাজর কেটে রেখে দিচ্ছে, মানে জাস্ট ছুলে রেখে দিচ্ছে আর কি। গাজর কুচি করা ডান। সো আজকের রেসিপির জন্য আমরা ইউজ করতেছি অরা মিল্ক পুষ্টি। সো দুধটা আমাদের চলে আসলো গাজরের সাথে, এবং এটা মামি এখন মিক্স করে দিচ্ছে। যতটুকু পরিমাণে আপনারা মিষ্টি খেতে চান ততটুকু মিষ্টি দেবেন, তাই তো? আর অল্প একটু লবণ চলে আসলো এর ভিতরে। রান্নাটা অ্যাকচুয়ালি হবে ঘি দিয়ে। এর ভিতরে চলে আসলো সুজি। আমাদের আরও একটু মিল্ক পাউডার লাগবে। আপনারা যদি এই মিল্ক পাউডারটা ইউজ করে যে কোনো ডেজার্ট বানান অথবা চা বানান, তার সাথে অরা মিল্ক পুষ্টির যদি এই প্যাকেটটা রেখে আপনারা ছবি তোলেন এবং ফেসবুকে আপলোড করেন কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করে, তাহলে আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন। মেনলি এই দুধটুকু লাগবে হচ্ছে জাফরান দিয়ে আমরা গুলাবো, এই জন্য জাফরানের কালারটা সুন্দর হলুদ হয়ে গেছে ততক্ষণে। এখন এটা চলে যাবে ঘি আর জাফরানের ফ্লেভার, ওরে ভাই! কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম, এবং এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়লে এটা পুড়ে যাওয়ার চান্সেস আছে। পুড়ে গেলে শেষ। হাতের সাথে ঘি লাগাই নিয়ে যাতে হাতে স্টিকি না হয়ে যায়, এই জন্য মেপে মেপে এটাকে বল বানিয়ে নিচ্ছে, মানে লাড্ডু। রান্নার জন্য ঘি চলে আসলো, সেমাইটা ভেঙে ভেঙে চলে গেল সেমাই। একদম জাল কম দিয়ে অল্প একটু ভেজে নিল। ভিতরে কনডেন্স মিল্ক চলে আসবে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, হ্যাঁ, না নাড়লে একদম নিচে লেগে গেলে শেষ। বাটির ভিতরে এবার বসাই দিতে হবে। গরম অবস্থায় আমি হাতে শেপ দিয়ে নিচ্ছে। আর এটা ঠান্ডা হলে হবে না, না? না না না, জিনিসটা দেখতে এই যে এরকম পাখির বাসা মতো। একটু ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে আর কি। আমাদের নেক্সট স্টেপের জন্য একটু দুধ লাগবে, গরম পানিতে নিয়ে নিলাম। চিনি চলে গেল। এখন এর ভিতরে চলে যাবে কর্নফ্লাওয়ার। আর এখানে অ্যাড করতেছে মামি হচ্ছে ক্রিম চিজ। এর ভিতরে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছে মামি। এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এই যে জমে গেছে এরকম। চলে আসলো প্লেটের একদম মাঝখানে সবুজ বাদাম চলে গেল মিল্কের সাইড দিয়ে। মিল্কের উপরে চলে আসলো পাখির নেস্ট, তার উপরে চলে আসলো গাজরের লাড্ডু, আর গাজরের লাড্ডুর উপরে চলে আসলো জাফরান।